পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে সৌরাদ্দি উদ্যানে আছি। এখানে জামাতে ইসলামীর যে মহা সমাবেশ আজকে হবে সেই বিষয়ে আপনাদের আপডেট দিতে থাকবো, আপনারা সাথেই থাকবেন। আপনাদের একটু দেখাতে চাই যে এখানে কত মানুষ জমায়েত হয়েছে। গতকাল রাত থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এসে প্রস্তুতি গ্রহণ করছে এই সমাবেশের জন্য। অনেকে এখানে রাত্রি যাপন করেছে। আজকে আমরাও ফজরের নামাজ পড়ে তাড়াহুড়ো করে খেয়ে কল্যাণপুর থেকে চলে আসলাম, কারণ আমরা জানতাম যদি আমরা সকাল সকাল না পৌঁছাই সেক্ষেত্রে আমরা মঞ্চের সামনে যাওয়ার সুযোগ পাবো না। আপনারা কিছু বলতে চান? আপনাদের অনুভূতি কেমন এখানে এসে? এখানে এসে আমাদের ভালো। কোথা থেকে এসেছেন? আমরা যশোর থেকে আসছি, যশোর মনিরামপুর। এখানে এসে এখন দেখছি মনে হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম আগামী নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ। জয়লাভ করবে। আমরা এখন মঞ্চের দিকে অগ্রসর হচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আমরা এখন সৌরাদ্দি উদ্যানে দাঁড়িয়ে আছি। মহা সমাবেশটা যেখানে অনুষ্ঠিত হবে, চারিদিকে অনেক মানুষ। এই যে কাকু, দেখেন কত মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আপনি কোন জায়গায়? ও, আমাদের কাছে ফুল নাই, আমরা কাছে ফুল। ঠিক আছে, তো আমরা এখন ওই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, ওই মঞ্চের ওখানে যাব। সবাই সাথেই থাকুন। এই ভাই বলছে খুবই সুন্দর। ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন? বললা ফুলতলা। দেখেন কত মানুষ। ফুলতলা আপনাদের অনুভূতি কেমন? অনুভূতি এটা তো বলার বাইরে। একটু কমেন্ট করেন যে এখানে এসে আপনাদের কি কি হ্যাঁ, এমনি মূলত জামাত ইসলামকে মন থেকে ভালোবাসি, আর ছোট থেকেই ছাত্র শিবির করি। সেই হিসেবে আমরা চাই যে ইনসাফের প্রতি গাড়ি পাল্লা এটা বাংলাদেশের যে রাজনীতিতে মানে প্রধান দল হিসেবে আসুক এবং তারা ইনসাফের সরকারি দল হিসেবে এবং ইনসাফ কায়েম করুক এবং বাংলাদেশের মানুষকে শান্তির একটা সমাজ দান করুক ইনশাআল্লাহ। এই যে আমরা আমাদের বন্ধুদের পেয়ে গেছি। এই যে আল্লাহ মিলাই দিল। এই যে রেজাউল আঙ্কেল, কেমন লাগছে আঙ্কেল? অনুভূতি বলেন। আমাদের যে দেখা এটা সম্পর্কে আজকে উত্থাপন করা হবে, আশা করো এটা বাস্তবায়ন হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই মেসেজ থাকবে, আপনি 7 দফা গ্রহণ করুন। তিনজন আপনাকে তো আগে তুলবো। আমাদের ডিম, আমাদের দাদু, এই ছবিটা দেখবা লাইলা। এখানে তো অনেকেই অনেক কিছু আশা করে এসেছে, কেউ 7 দফা, কেউ মৌলিক সংস্কার। আপনি কি চান বলেন? আমি চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক
আল্লাহ যেন আমাদের সাহায্য আমরা করে। চাই সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের নেতৃত্বে এক হয়ে বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামিক শরিয়া চালু হোক নাকি? কোরআনের আইন আর সৎ লোকের শাসন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশ একটি স্বনির্ভর। প্রধান উপদেষ্টার কাছে আপনি কিছু বলেন। প্রধান উপদেষ্টা আমাদের দেশটাকে আরো উন্নতির শিখরে নিয়ে যাক, নেওয়ার পরে উনি নির্বাচন দিক। এর আগে আর নির্বাচন দরকার নাই, আগে সংস্কার দরকার, আগে সংস্কার, তারপরে নির্বাচন। ইনশাআল্লাহ। পতাকা নামা অত উন্নয়ন দরকার নেই, কথা লাগবে। এখন সবাই জামাত ইসলামের এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় সমাবেশে হইতে আয়োজন, জাতীয় সমাবেশে হইতে আয়োজন, জাতীয় সমাবেশে হইতে আয়োজন। শহীদ পরিবারে পুনর্বাসন, ক্রিয়া প্রথমিতে চাই নির্বাচন। শহীদ পরিবারে পুনর্বাসন, ক্রিয়া প্রথমিতে চাই নির্বাচন। জনগণের দাবি করতে পূরণ, জনগণের দাবি করতে পূরণ, দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন। হইতে আয়োজন, জাতীয় সমাবেশে হইতে আয়োজন। সমর্থিত প্রকার ভাষা প্রেমী ওরে তরু নিশান, ওরে তরু নিশান, বাধাপর প্রলয় নিশান, ধ্বংস নিশান, হলুক প্রাচীন প্রাচীন বিধি। তারা রইল ভগবান, তারা রইল ভগবান। রাজনের বাজা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন ছোট পেরে। আহা পাইতে হাসি, আহা পাইতে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় বিক্ষত পেরে। তারা রইল ভগবান, তারা রইল ভগবান। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার,
দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে শুধু সবাই আল্লাহর রাগতে দুঃখ নানা বিকৃত করিয়া আইনা হে কত মানুষ দেখিয়াছে নানা সরোয়াতি উত্তমে জাতীয় সমাবেশ হয়েছে সরোয়াতি উত্তমে জাতীয় সমাবেশ হয়েছে সরোয়াতি উত্তমে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা বিকৃত করিয়া আইনা হে কত মানুষ দেখিয়াছে দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে ওই ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশে আর চলবে না বেশি যাবো না দেখেছে ভাই ভবসায়াল ভব কারি পাল্লা একসাথে হবে ভবসায়াল্লা ভব কারি পাল্লা ভবসায়াল্লা ভব কারি পাল্লা যতদিন রবে ওই নবী রহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেরা আমরা ছিলাম আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা তো থাকবো মুছে যাব না আমাদের হাতে হবে না বন্দি সবার আছে যত বড় বন্দি ধ্বংসতে গিয়ে যাবে জয় করবে কেল্লা ধ্বংসতে গিয়ে যাবে জয় করবে কেল্লা ভোটে এবার জিতবে ইনশাআল্লাহ অবলম্বনের মার্কাদারি পাল্লা জিতবে মার্কাদারি পাল্লা উন্নয়নের মার্কাদারি পাল্লা তকবীর ধ্বনি তুলব মার মার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের যুবকদের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবার থেকে আত্মরাত করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা দুলার খন্ডার যে প্রত্যাশা ছিল এখন শহীদ পরিবার তা পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছু হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের পরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাত করতে পারবেন না
অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ কাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই। অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসু স্বামীকে আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসু আর ধরে নেই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটা এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরাত্রি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামাত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যবদ্ধ। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে। স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যায়, ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা তার অন্ধভাবে দালালি করবো। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলবো, আমরা সেটাও বলবো, পারে আমরা সেটাও বলবো। আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাবো। দুইদিন আগে আপনারা মিষ্টি ধরেছে, অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষরা সেদিন বসে দুটি আলোচনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেক কন্ডিশন হয়েছে। বৃষ্টি নেই, তীব্র রৌদ্র নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 17 মার্চ ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা
স্বেচ্ছাসেবকরা আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছেন, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তব্য আল্লাহ আল্লাহ তিনি কিছু বলবেন। আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই ড্রোনগুলো সরিয়ে ফেলা। আল্লাহ যত সময় হাত দিচ্ছেন, আল্লাহ যত মানুষের মুক্তি বর্তমান হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। ঘোষণা দিচ্ছে লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, তারা কথা বন্ধ করেন, তারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন বসেন। আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, দাদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। সমস্ত ভাই বোনেরা যারা দেখেছেন, দোয়া করেছেন,